আজ পৃথিবীতে আমরা দেখেছি এমন কিছু মানুষ আছে 5 বছর 3 বছর আগে নামই কেউ জানতো না, অথচ আল্লাহর কোরআনের পক্ষে দিনের মুবাল্লিগ হওয়ার কারণে আল্লাহ তাআলা এমন পর্যায়ে উঠিয়ে নিয়েছেন যার ব্যাগ টানার জন্য এখন হাজারো মানুষ পাগল। কথা বোঝা যাচ্ছে না? সম্মানিত ভাইরা, যেমন উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের থেকে 4-5 বছরের বড় সিনিয়র হবে আমাদের প্রাণপ্রিয় একজন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি। 5 বছর আগেও এই লোকটার নাম এই দেশের মানুষ জানতো না। কি মুফতি আমির হামজামার ক্লাসমেট, ইয়ারমেট। 5 বছর 7 বছর আগে কোথায় বারঝাড়ের নিচরে 500 টাকায় পর্যন্ত ওয়াজ করেছে। এখন আপনি আল্লাহ তার মাকাম, তার সম্মানটা এমন জায়গায় কোরআনের কারণে নিয়ে গিয়েছে যে আপনি কল্পনাও করতে পারেন না যে একটা মন্ত্রী, একটা এমপির আবার কত সম্মান। আল্লাহ কোরআনের বরকতে, কোরআনের রাহবারকে এর চাইতে বেশি সম্মান দিয়েছে। আপনি এখন বলেন তো যে আপনার জামিন হওয়ার জন্য কোন লোক আছে কিনা যে আমার পরিবর্তে কেউ জীবন দিতে রাজি আছো? আজ পৃথিবীতে এমন অনেক আল্লাহর বান্দা আছে যে এখনো এমন কথা তার ব্যাপারে মানুষ বলে যে অমুককে না আমারে মেরে দাও, অমুকের জন্য আমি আমার জীবন কোরবানি করতে রাজি আছি। আছে না নেই? আমার ভাইরা, এই সম্মান আর ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন, এটা একবারে হয়নি। আল্লাহ বলছে আমি আল্লাহ এমন জায়গায় তারে পৌঁছে দেব, আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করার কারণে ওই লোকটা টেরও পাবে না ও ছিল কোথায়, আর আমি আল্লাহ ওকে তুলেছি কোন জায়গায়। সরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আপনিও আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলেন, আল্লাহ তাআলা টাকা পয়সা না হলেও সম্মানের দিক দিয়ে আল্লাহ আপনাকে উপরে তুলে দিতে পারেন। আর অনেক মানুষ এমনও আছে, টাকা আছে, পয়সা আছে, ওর দিকে কেউ ফিরেও তাকায় না। আছে না? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বদর যুদ্ধের ওই কঠিন সময়ের কথা আলোচনা শোনাচ্ছিলাম, আব্দুল্লাহ জুলবাজালাইলের কথা আলোচনা শোনাচ্ছিলাম। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কোরবানি করেছেন বদর যুদ্ধের সময়। একজন সাহাবী এক একটা জিনিস, যুদ্ধের জন্য কত কিছু দরকার, এটা ওটা দিচ্ছেন। আর আব্দুল্লাহ জুলবাজালাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলামের জন্য কোনো ত্যাগ স্বীকার করতে পারলাম না। এটা সেই সাহাবী যে ইসলাম এত চড়া মূল্যে কিনেছে যে নিজের শরীরের পোশাকটাকে সঙ্গে আনতে পারে নাই। মনে আছে? আব্দুল্লাহ জুলবাজালাইল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে তো অনেক রকম টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, অস্ত্র কিনে দেয়, ঢাল কিনে দেয়, এগুলো যুদ্ধের কাজে লাগে। আমার তো কিছুই নেই, আমি ইসলামের জন্য কিছুই দান করতে পারি না, সাদকা করতে পারি না, সহযোগিতা করতে পারি না। আপনি আমার জন্য দোয়া করেন, আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার জীবন। আমার ওই আল্লাহর জন্য যেন আগামী দিনের যুদ্ধে, জিহাদের ময়দানে আমার জীবনটা কোরবানি করে দিতে পারি।